অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে ব্যর্থ হলেও তখনকার ভারতীয় টেস্ট অধিনায়ক রোহিত শর্মাকে প্রকাশ্যে সমর্থন জানাতে হয়েছিল এমন বিস্ফোরক দাবি তুলেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। বর্ডার গাভাস্কার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টের আগে রোহিত স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সিডনিতে সম্প্রচার সংস্থার হয়ে রোহিতের সাক্ষাৎকার নেন পাঠান। সম্প্রতি এক টিজার ক্লিপে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। রোহিতের ওয়ানডে ও টি-20 সাফল্যের প্রশংসা করলেও পাঠান টেস্টে তার ব্যর্থতা চিত্র সামনে আনেন। তখন বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে 8টি টেস্টে রোহিতের মোট রান ছিল মাত্র 164, যার মধ্যে একটি মাত্র অর্ধশতক। অস্ট্রেলিয়া সফরে 3 ম্যাচে তার গড় ছিল মাত্র 6.20, যা অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী অধিনায়কের মধ্যে সর্বনিম্ন। পাঠান বলেন, রোহিত শর্মা হোয়াইট বল ক্রিকেটে অসাধারণ একজন খেলোয়াড়, কিন্তু সেই বছরে তার টেস্ট গড় ছিল মাত্র 6। আমরা বলেছিলাম যদি সে অধিনায়ক না হতো তবে তার দলে জায়গা থাকতো না, এটাই সত্যি। টেস্ট ক্যারিয়ার নিয়ে সমালোচনা ও প্রশ্নের মুখে সিডনিতে সিরিজের সর্বশেষ টেস্টে রোহিতকে দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন তাকে বাদ দেওয়া হয়েছে, তবে রোহিত নিজেই সাক্ষাৎকারে জানান তিনি স্বেচ্ছায় খেলেননি। পাঠান ব্যাখ্যা করেন কেন তারা প্রকাশ্যে রোহিতকে সমর্থন দেখিয়েছেন। অনেকে বলে আমরা রোহিত শর্মাকে প্রয়োজনের চেয়েও বেশি সমর্থন দিয়েছি, কিন্তু ভাবুন তো, আপনি যখন কাউকে আপনার সম্প্রচার চ্যানেলে সাক্ষাৎকারের জন্য ডাকবেন তখন তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন নাকি? আপনি তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাই ভদ্রতা দেখাতেই হবে। পাঠান আরও যোগ করেন, রোহিত যখন সাক্ষাৎকারে এলো আমরা অবশ্যই ভদ্র ছিলাম এবং সেটা প্রকাশেও দেখাতে হয়েছিল, কারণ তিনি আমাদের অতিথি ছিলেন। আমাদের বাধ্যবাধকতা ছিল সমর্থন দেওয়ার জন্য। এরপর বলা হলো আমরা তাকে সমর্থন দিয়েছি, কিন্তু বাস্তবে আমরা বলেছিলাম সে যেন লড়াই চালিয়ে যায়। তবে আমি এটাও বলেছিলাম যে অধিনায়ক না হলে তার দলে জায়গা থাকতো না।